প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। আজকে মেনলি আমরা আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডি পদে কিন্তু অর্থাৎ একাধিক শূন্য পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কিন্তু কেবলমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু তুমি সরাসরি এই পদে আবেদন করতে পারবে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কেবলমাত্র মাধ্যমিক পাস, কোনো রকম আইটিআই ছাড়াই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো 35,000-এর বেশি কিন্তু এই পদে শূন্য পদ আছে। তো যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো এই রেলওয়ে গ্রুপ ডি পদে আবেদন করতে গেলে তোমাদের বয়স চাওয়া হয়েছে ন্যূনতম 18 বছর থেকে 36 বছর। এই 18 বছর থেকে 36 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবং যে সকল প্রার্থীরা এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন, তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ বয়সে ছাড় পেয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, ইতিপূর্বে কিন্তু রেলওয়ে গ্রুপ ডি পদে কিন্তু রিক্রুটমেন্ট অর্থাৎ আবেদন প্রক্রিয়া অর্থাৎ অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আবেদন চলবে কিন্তু 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। তো এই 23শে ফেব্রুয়ারি তারিখ অর্থাৎ 23 তারিখের মধ্যে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় স্টুডেন্ট, এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটাও কিন্তু আমি জানিয়ে দিচ্ছি। তোমাদের 3টে স্টেপ হবে। অর্থাৎ ফার্স্ট কিন্তু তোমাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। এই কম্পিউটার অর্থাৎ লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এই লিখিত পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, তাহলে কিন্তু তোমার শারীরিক দক্ষতা পরীক্ষা নেওয়া হবে। তারপরে কিন্তু মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের পে স্কেল রাখা হয়েছে 18,000 অর্থাৎ 18,000 টাকা, কিন্তু 18,000 টাকা থেকে কিন্তু তোমাদের পে স্কেলটা শুরু হচ্ছে। তো এখানে কিন্তু হিউজ পরিমাণ অর্থাৎ 35,000-এর বেশি কিন্তু তোমাদেরকে শূন্যপদ থাকছে। সেক্ষেত্রে কিন্তু এখানে দারুণ একটি সুযোগ থাকছে। ইতিপূর্বেই কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করতে হবে, কোন কোন ডকুমেন্টস লাগবে, A to Z ডিটেলসে কিন্তু আমি একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। একবার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। নানান ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় আ অনেক ক্ষেত্রে প্রার্থীরা নানান কাজের ব্যস্ততার মাধ্যমে সেটা ভুলে যায়। সেক্ষেত্রে কিন্তু আবার একবার তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের মূল টপিক। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও।